বন্ধুরা, স্নিগ্ধ অভ্র চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে মূলত আমি তোমাদের সাথে নতুন নতুন প্রেম কাহিনী তুলে ধরতে চাই। আজকে তোমাদের শোনাবো না পাওয়া প্রেম কাহিনী। কিভাবে একটা প্রেম অসম্পূর্ণ রয়ে গেল, আর সেই গল্পটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক না পাওয়া প্রেমের কাহিনী। রাজীব শহরের ছেলে। সে গ্রামে ঘুরতে আসে তার পিসির বাড়ি। শহরের ছেলে হলেও গ্রামের প্রকৃতির সৌন্দর্যের উপর তার কৌতূহল আছে প্রথম থেকেই। একদিন বিকালে রাজীব গ্রামের সৌন্দর্য উপভোগ করতে একটা শান্ত পুকুর পাড়ে বসে চারিদিকের সৌন্দর্য ক্যামেরা বন্দি করছে। ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে হঠাৎ করে তার ক্যামেরার ফ্রেমে চলে এলো স্বর্গ থেকে নেমে আসা এক পরীর মতো দেখতে এক সুন্দরী মেয়ে। ক্যামেরার লেন্স থেকে তার চোখটা সরাতে সে দেখতে পেল মেয়েটির কোমরের নিচে পর্যন্ত চুলগুলো মৃদুমন্দ হাওয়াতে হালকা হালকা দুলছে। তার হাতে লাল রঙের দুটো চুড়ি আর কানে ঝুমকো কানের দুল। তার হাসিটার মধ্যে যেন লুকিয়ে আছে প্রকৃতির সব থেকে বেশি সৌন্দর্যের একটি দৃশ্য। মেয়েটির বাহ্যিক সৌন্দর্য এতটাই মধুর যে কোনো পুরুষ সেটিকে উপেক্ষা করতে পারবে না। রাজীব মেয়েটাকে যত দেখছে ততই যেন স্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছে। তার মনে হচ্ছে দিন দুপুরে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। স্বর্গ থেকে নেমে আসা পরী। যতক্ষণে রাজীব তার স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পেরেছে ততক্ষণে মেয়েটি ওখান থেকে উধাও। সে এদিক ওদিক দেখতে থাকলো, কিন্তু কোনো দিকেই মেয়েটিকে সে দেখতে পেল না। ঠিক পরের দিন বিকালে রাজীব আবার গেল সেই পুকুর পাড়ে, শিউলি ফুল গাছের নিচে, যেখানে সে সেই মেয়েটিকে কাল দেখেছিল। কিন্তু আজ সন্ধ্যা হয়ে আসতে লাগলো, কিন্তু মেয়েটি আজও এখনো এসে পৌঁছালো না। সে ভাবছে হয়তো মেয়েটি আসবে না, সে চলে আসবে। এমন সময় মেয়েটি এলো। মেয়েটি প্রতিদিন আসে শিউলি ফুল তুলতে, কারণ মেয়েটি শিউলি ফুল ভীষণ পছন্দ করে। আজকে সে জিজ্ঞাসা করলো, কে তুমি? তুমি কোথায় থাকো? মেয়েটি কি বলবে বুঝতে পারছে না। সে রাজীবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, একটা নিষ্পাপ বাচ্চার মতো, যেটা দেখে রাজীবও কিছু বুঝতে পারছে না। তো হঠাৎ করেই রাজীব আবার জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়? মেয়েটি কিছু না বলে চলে যেতে লাগলো। কিন্তু রাজীব আজকে তার আর পিছু ছাড়লো না। সে তার পেছন পেছনে যেতে থাকলো। দেখলো গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে সে তার বুড়ো বাবার সাথেই থাকে। রাজীব সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে রাজীব তার পিসিকে সব কথা জানালো। পিসির থেকে জানতে পারলো মেয়েটির নাম মিলি। রাজীব তার নিজের মনে মনে বলতে থাকলো, কি এই সুন্দরী মেয়ে? কলকাতা শহরে তো অনেক মেয়েকেই আমি দেখেছি, কিন্তু এরকম তো কোনোদিন মনে হয়নি। কেন এই মেয়েটিকে তার এত ভালো লেগে গেল? আর সে এটাও ভাবলো বিয়ে করলে
সেই গ্রামের মেয়ে মিলিকেই বিয়ে করবে। এইভাবেই বেশ কিছুদিন তাদের দেখাশোনা চলতে চলতে রাজীব মিলিকে বিয়ের প্রস্তাব দিল। প্রস্তাবটা শুনে মিলি রাজীবকে বলল, এই শহরের বাবু, কি আপনি শুনি আমাকে এইভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? বিয়ে বিয়ে করলেই হলো? আমি জানি শহরের লোক খুব খারাপ। রাজীব শুনে বলল, পেশাগত দিক থেকে আমি একজন কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার, আর সত্যিই আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। মিলি যেন মানতে নারাজ, কিন্তু রাজীব প্রথম দেখাতেই ভেবে নিয়েছে বিয়ে করলে গ্রামের দুরন্ত মেয়ে মিলিকেই সে বিয়ে করবে। লক্ষ্মী পুজোর দিন রাতে উৎসবে সামিল হয়ে মিলি একটা নৃত্য পরিবেশনা করছে, কিন্তু হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি নেমে আসে। সেই বৃষ্টিতে মিলির পুরো শরীর ভিজে যায়। মেলাতে লোক যেন নিমেষেই ফাঁকা হয়ে যায়। পরিবেশ যেন মুহূর্তের মধ্যেই ভৌতিক অবস্থা নেমে এলো। মিলির বেশ ভয় ভয় লাগছে। সেই সময় রাজীব পেছন থেকে মিলিকে বলছে, এই মেয়ে, ভয় পেও না, আমি আছি তো। মিলি রাজীবকে দেখে একটু স্বস্তি পেল। এরপর তারা পাশে একটু ছোট্ট করে আশ্রয় নিল। কিন্তু মিলির একটু ভয়ও লাগছে। রাত যত বেশি হচ্ছে, দুর্যোগও যেন তত বেশি হচ্ছে। খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে। মিলি ভয়ে রাজীবকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরল। এইভাবে তারা দুজন একে অপরের কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে আর যেন কোনো দূরত্বই থাকলো না। এইভাবেই তাদের রাত অতিবাহিত হলো। মিলি রাজীবের প্রেমে ধরা দিল। এর পরের দিন সকালবেলা রাজীবের একটা জরুরি ফোন এলো। হ্যালো স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট রঘু বলছি। আপনাকে এখনই একবার কলকাতা আসতে হবে, একটা জরুরি অপারেশন আছে। মিলির মন ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু শহরের বাবুর যে আর দেখা নেই। এইভাবেই কিছুদিন চলতে থাকার পর মিলি হঠাৎ করে একদিন মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। মিলির বাবা মিলিকে ধরে নিয়ে যায় গ্রামের এক বদ্যির কাছে। বদ্যির কাছে নিয়ে যাওয়ার পর মিলির বাবা জানতে পারল মিলি মা হতে চলেছে। বিয়ের আগে যে মিলি মা হতে চলেছে, এই খবরটা শুনে মিলির বাবা বেশ অপ্রস্তুত ছিল এবং মিলিকে ভীষণ মারধর করল। মিলি এই সমস্ত কষ্ট সহ্য করতে না পেরে সে ঠিক করলো বাড়ি ছেড়ে দিয়ে সে তার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে। পরের দিন ভোরের ট্রেন ধরে সে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তার ভালোবাসার মানুষের কাছে। মিলি কি সত্যিই তার ভালোবাসার মানুষকে খুঁজে পেল? কলকাতা গিয়ে মিলির সাথে কি ঘটেছে সেটা জানতে হলে চোখ রাখতে হবে দ্বিতীয় পর্বে। আজ গল্পটা এই পর্যন্তই থাকছে। গল্পটা যদি ভালো লাগে স্নিগ্ধ অভ্র চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।